ফ্রেন্ডস মজার একটা চিজ আজকে শেখাবো, অবশ্যই শিখে নেবেন। প্রথমেই এই যে নিচে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলা সফটওয়্যার দেখতে পারতেছেন। এখানে যদি দেখেন ক্রোম ব্রাউজার, এখানে যদি দেখেন আরও একটা রয়েছে ফটো অ্যাডাপ শপ, বা এখানে সব কিছু রয়েছে। কীভাবে এগুলো এখানে সেট করলাম একদম ইজিভাবে দেখানোর চেষ্টা করব। আর আরেকটা জিনিস, মাউসটা উপর নিয়ে গেলাম, দেখেন সবগুলো তলে গেল, একবার নিচে চলে গেল, আবার মাউসটা নিয়ে আসলাম, অটোমেটিক চলে আসলো। কীভাবে করলাম? প্রথমেই এই সবগুলাকে আপনি কন্ট্রোল কিভাবে করবেন, এখান থেকে মাউসের রাইট সাইড ট্যাপ করবেন। আর একটা কথা, এই প্রত্যেকটা জিনিসের নাম কিন্তু টাস্ক বার। তো টাস্ক বার সেটিং সম্পর্কে শর্টকাটভাবে দেখাবো। এখানে দেখেন রাইট সাইড ট্যাপ করার সাথে সাথে কিন্তু চলে আসলো টাস্ক বার সেটিং অপশনে চলে গেলাম, এবং সেটিং অপশনে যাওয়ার পরে এই যে দেখেন এই অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো রয়েছে এই সব কিছু কিন্তু এই জায়গার। যদি দেখেন এখানে অটোমেটিকলি হাইড দ্য টাস্ক বার ইন ডেস্কটপ মোড, এটাকে যদি আমি অফ করে দেই তাহলে দেখেন এটা কিন্তু পার্মানেন্ট হয়ে গেল, একদম ইজি, তাই না? আর যদি এটাকে আমি অন করে দিই দেখেন এটা আবার চলে গেল নিচে। তো এইটাকে আপনি অন এবং অফ আপনার সুবিধার্থে করতে পারেন। তারপরে যদি একটু খেয়াল করে দেন অটোমেটিক হাইড টাস্ক বার ইন দ্য ট্যাবলেট মোড, এটাকে যদি আপনি অন করে দেন তাহলে ট্যাবলেট মোডে চলে যাবে, অথবা আপনি অফ করে রাখতে পারেন। আর নিচেরটা আপনি ছোটো বড় করতে পারেন। যদি খেয়াল করে দেখেন এগুলো কিন্তু খুবই বড় হয়ে গেল। আর এই টাস্ক বারের যে অ্যাপসগুলো দেখতে পারতেছেন প্রত্যেকটা কিন্তু ডাবল সাইজ হয়ে গেল। যদি একটু এটাকে অন করে দেয় তাহলে দেখেন এগুলো ছোটো হয়ে গেল। তো টাস্ক বার সেটিং সম্পর্কে আপনি এখান থেকে জানতে পারেন। তাহলে আমি এখান থেকে এখন অটোমেটিকটা অন করে দিলাম, এটা চলে গেল। আমি এখান থেকে ক্যান্সেলে বের করে দিলাম বা বের হয়ে আসলাম। তো এখন কথা হচ্ছে এইগুলা কীভাবে আমি সেট করলাম, একদম সিম্পল সহজ, এবং আপনি দেখলে এক নিমিষে শিখে যাবেন। যদি এখানে খেয়াল করে দেখেন এই যে এখানে একটা কিন্তু অপশন রয়েছে প্রিন্ট 3D। আমি যদি এটার উপরে মাউসের রাইট সাইড ট্যাপ করি তাহলে দেখেন এখানে চলে আসলো আনপিন ফ্রম টাস্ক বার। আমি যদি এখান থেকে আনপিন করে দেই তাহলে এটা কিন্তু এখান থেকে চলে গেল, আর এটা কিন্তু খালি হয়ে গেল। আপনি চাইলে এখানে দুই সিস্টেমে সেট করতে পারেন। প্রথম উদাহরণস্বরূপ এটা আমার একটা নিয়ার বাই শেয়ার, এটাকে যদি আমি এখানে রাখতে চাই তাহলে এখান থেকে ট্যাপ করে ড্রাগ অন ড্রপ করলে কিন্তু এখানে এটা সেট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু সেট হয়ে গেল। ওকে, আপনি এখন এটা কিন্তু অটোমেটিক পিন হয়ে গেল। আমি যদি রাইট সাইড ট্যাপ করি দেখেন এটা পিন হয়ে গেল। এখন আনপিন করে দিলে এটা কিন্তু এখান থেকে চলে গেল। আপনি যদি চান এগুলা অন্য সিস্টেম আনার জন্য বা কীভাবে আনবেন, এখান থেকে মাউসের রাইট সাইডে লেফট সাইডে ট্যাপ করবেন এবং অলে সব কিছু এখানে দেখতে পাবেন। এখান থেকে যদি আপনি চান তো আপনি এই যে প্রিন্ট 3D এখান থেকে মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন এবং রাইট সাইড থেকে আপনি এখান থেকে চলে যাবেন পিন টু স্টার্ট। এই পিন টু স্টার্টের নিচে দেখতে পাবেন মোর অপশন, আর এখান থেকে দেখতে পাবেন এই যে পিন টু টাস্ক বার। এখানে ট্যাপ করলে কিন্তু এটা অটোমেটিক নিচে চলে আসবে। দেখেন আমি কিন্তু পিন টু টাস্ক বার ট্যাপ করলাম, এটা কিন্তু এখানে চলে আসলো। আর এখান থেকে আপনি চাইলে আগে পিছিয়ে করতে পারেন এরকমভাবে। আপনি যদি এখান থেকে মাউসের রাইট সাইডে ট্যাপ করে এটাকে চাপটা ধরে এখান থেকে আপনি চাইলে এটাকে এই যে একদম এখান থেকে আপনি চাইলে একটু এদিকে নিতে পারেন। আপনি যতটুকু চান আপনি আগে পিছিয়ে সব কিছু করতে পারেন, একদম সিম্পল সহজ। এইভাবে চাপটা ধরে মাউসটাতে এরকম চাপটা ধরে, যেরকমভাবে আমি এটাকে চাপটা ধরলাম, ধরে এখান থেকে আমি এখানে ছেড়ে দিলাম, এই যে এরকমভাবে দেখেন সেম এটাও আপনি এরকমভাবে চাপটা ধরে এখানে ছেড়ে দিলে কিন্তু সেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস ছোট্ট একটা সেটিং দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।